ফারুক আহমেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এর আগে সাফিক্স প্রিফিক্স এর দুইটা ক্লাস দিয়েছিলাম। আজকে সাফিক্স নিয়ে একটি ক্লাস দিব। সাফিক্স দিয়ে কিভাবে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করা যায় এবং শব্দকে আমরা সরাসরি মুখস্থ না করে কিভাবে সাফিক্সের মাধ্যমে এর নতুন নতুন শব্দ জানতে পারি এবং সহজে মনে রাখতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। সাফিক্স দেখতে পাচ্ছেন: ফুল, অল, ডোম, শিপ, লেস, ডাবল ই, মেন্ট, ওয়াই, এনএস, আর, ইআর, টিআইওএন, সি, সিওয়াই, এলওয়াই, টিএইচ, এসআইওএন, এলএআইএল, এবল, হুড, ও ইউএস, আইভি। এগুলো সবই সাফিক্স। এই সাফিক্স গুলো কিভাবে আমরা একটা শব্দের সাথে জুড়ে দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করতে পারি তা আমরা সহজেই দেখতে পারবো। তো ফুল, ফুল দিয়ে কিভাবে আমরা শব্দ তৈরি করতে পারি। এখানে গ্রেট একটা শব্দ, গ্রেটের সাথে যখন আমরা ফুল লাগাই দিব তখন গ্রেটফুল নতুন শব্দ তৈরি হবে। গ্রেটের একটা মিনিং আছে, ইন্ডিভিজুয়াল মিনিং আছে, এবং ফুলটা লাগিয়ে দিলে আরেকটি ইন্ডিভিজুয়াল মানে তৈরি হবে। সেম ভাবে বিউটির সাথে ফুল লাগাই দিলে বিউটিফুল, হেল্পের সাথে ফুল লাগাই দিলে হেল্পফুল, মার্সির সাথে ফুল লাগাই দিলে মার্সিফুল, ফেইথের সাথে ফুল লাগাই দিলে ফেইথফুল, ডাবলের সাথে ফুল লাগাই দিলে ডাউটফুল। এইভাবে আমরা একাধিক শব্দের সাথে ফুল যুক্ত করে নতুন নতুন অর্থবোধক শব্দ পাইতে পারি। এবং একটা সাফিক্স যুক্ত করে যখন আমরা একাধিক শব্দ শিখতে পারবো তখন আমাদেরকে ওই শব্দগুলো আর নতুন করে মুখস্থ করতে হবে না এবং মনে রাখার জন্য কোনো সমস্যা হবে না, খুব সহজে আমরা মনে রাখতে পারবো। এখানে দেখেন একটি নোট দেওয়া আছে, নোটে বলা আছে নাউনের সাথে ফুল সাফিক্স যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়। আমরা একটি গ্রামাটিক্যাল রুলস এখানে আমরা জানতে পারি। নাউনের সাথে যদি ফুল সাফিক্স যুক্ত করি তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমরা গ্রামাটিক্যাল একটা টার্ম শিখতে পারলাম যে আমরা কিভাবে নাউনকে অ্যাডজেক্টিভ বানাবো। যখনই আমরা কোনো নাউনকে অ্যাডজেক্টিভ বানাতে চাবো তখনই আমরা নাউনের সাথে সাফিক্স হিসেবে ফুল যোগ করে দিলে সেটা অ্যাডজেক্টিভে পরিণত হয়ে যাবে। এরপরে আমরা চলে যাচ্ছি লেস। লেস একটি সাফিক্স। এই লেস সাফিক্সটা যোগ করে আমরা কিভাবে নতুন নতুন শব্দ পাইতে পারি। দেখেন, ইউজ এর সাথে লেস যোগ করলে ইউজ লেস হয়ে গেল। লাইফের সাথে লেস যোগ করলে লাইফলেস, এম এর সাথে লেস যোগ করলে এমলেস, কেয়ারের সাথে লেস যোগ করলে কেয়ারলেস, মোটিভের সাথে লেস যোগ করলে মোটিভলেস, মিনিং প্লাস লেস মিনিংলেস, শ্যাম প্লাস লেস শ্যামলেস, এবং ভ্যালু প্লাস লেস ভ্যালুলেস। এখানে প্রতিটা মূল শব্দের সাথে যখন আমরা লেস যুক্ত করেছি তখন কিন্তু একটি নতুন নতুন শব্দ তৈরি হয়েছে। এখানে ইউজ একটা শব্দ, লেস যুক্ত করার পরে ইউজলেস হলো এবং এটি একটি ভিন্ন অর্থবোধক শব্দ তৈরি হলো। সেম ভাবে প্রতিটা শব্দের সাথে আমরা যখন লেস লাগিয়ে দেবো তখন ভিন্ন ভিন্ন অর্থবোধক শব্দ তৈরি হয়ে যাবে। তার মানে আমরা এখানে মূল শব্দের একটা মিনিং জানি এবং লেস যুক্ত করার ফলে একটা নতুন ইন্ডিভিজুয়াল মিনিং হয়। তো সেইটা আমরা সহজভাবে মনে রাখতে পারবো এবং সহজেই সেটা আমাদের মনে রাখা সম্ভব হবে। এরপরে আমরা এনি ডবল এস নেস যোগ করে কিভাবে নতুন শব্দ পাই। কাইন্ডের সাথে এই ডবল এস যোগ করলে কাইন্ডনেস, হেল্পের সাথে এনি ডবল এস যোগ করলে হ্যাপিনেস, ফ্রেশের সাথে এনি ডবল এস যোগ করলে ফ্রেশনেস, কোয়াইটের সাথে নেস যোগ করলে কোয়াইটনেস, আইডি আইডল এর সাথে নেস যোগ করলে আইডলনেস। এইভাবে আমরা নেস যোগ করে অনেকগুলো শব্দ পাইতে পারি। এল ওয়াই একটা সাফিক্স। এই এল ওয়াই সাফিক্সটা কিভাবে এই ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি সেটা হলো, আমরা দেখতে পাচ্ছেন স্লো এর সাথে এল ওয়াই যোগ করে স্লোলি, ওয়ার্ডের সাথে এল ওয়াই যোগ করলে ওয়ার্ডলি, সিরিয়াসলির সাথে এল ওয়াই যুক্ত করে সিরিয়াসলি, রিয়েল এর সাথে এল ওয়াই যুক্ত করলে রিয়েলি, অ্যাপ্রিশিয়েট এর সাথে এল ওয়াই যোগ করে অ্যাপ্রিশিয়েটলি, র্যাপিড এর সাথে এল ওয়াই যোগ করলে র্যাপিডলি, এক্সাক্ট এর সাথে এল ওয়াই যোগ করলে এক্স্যাক্টলি, ডিরেক্ট এর সাথে এল ওয়াই যোগ করলে ডিরেক্টলি হবে। তো এখানে আমরা যতগুলো শব্দের সাথে এল ওয়াই যোগ করেছি এবং প্রতিটা শব্দে কিন্তু একটি নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করেছে, যা আমরা একটা শব্দের সাথে একাধিক শব্দের মানে জানতে পাচ্ছি। নোট, এখানে দেখেন নাউন, এখানে একটি গ্রামাটিক্যাল টার্মস আমরা যোগ করেছি যে নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত করা হয় তাহলে অ্যাডজেক্টিভ হবে, আর অ্যাডজেক্টিভ সাথে এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব হবে। আমরা যদি কখনো কোনো নাউনকে অ্যাডজেক্টিভ করতে চাই তাহলে অবশ্যই নাউনের সাথে এল ওয়াই যুক্ত করে দেব, এবং কোনো অ্যাডজেক্টিভকে যদি অ্যাডভার্ব করতে চাই তাহলে অবশ্যই সেইখানে ওই অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করে দিলে সেটা অ্যাডভার্বে পরিণত হয়ে যাবে। একটি খুবই একটি গুরুত্বপূর্ণ রুলস আপনার মনে রাখলে এইরকম হাজার হাজার শব্দকে নাউন থেকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করে নিতে পারবেন, এবং হাজার হাজার শব্দকে আপনারা এই এল ওয়াই সাফিক্স যুক্ত করে নতুন নতুন শব্দ তৈরি করতে পারবেন। এরপর আমরা আসি অ্যাবল। অ্যাবল কিভাবে নতুন শব্দ করে, কমফর্টের সাথে অ্যাবল যোগ করে কমফর্টেবল, রিজনের সাথে অ্যাবল যোগ করে রিজনেবল, ফরগেটের সাথে অ্যাবল যোগ করে ফরগেটেবল, মুভের সাথে অ্যাবল যোগ করে মুভেবল, ফ্যাশনের সাথে অ্যাবল যোগ করে ফ্যাশনেবল,
এই অ্যাবল যোগ করে এরকম আরো হাজার হাজার শব্দ আমরা তৈরি করতে পারবো এবং সেই শব্দগুলো সম্পূর্ণভাবে নতুন। তো এখানে দেখেন একটা নোট দেওয়া আছে, নাউন ও ভার্বের সাথে যদি আমরা অ্যাবল সাফিক্স যুক্ত করি তাহলে অ্যাডজেক্টিভে গঠিত হবে। আমরা যখন কোনো নাউনকে অ্যাডজেক্টিভ এবং কোনো ভার্বকে অ্যাডজেক্টিভ করতে চাইবো তখন আমরা ওই ভার্ব বা নাউনের সাথে অ্যাবল যোগ করে দিলে আমরা সেখানে অ্যাডজেক্টিভ যোগ করতে পারবো। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ রুল, আপনারা মনে রাখলে এটা আপনাদের প্রয়োজনে কাজে লাগাইতে পারবেন। এরপরে আমরা আসি এল এল দিয়ে আমরা দেখি অ্যাপ্রুভ এর সাথে এল যোগ করলে অ্যাপ্রুভ আল, ডিজিটাল এর সাথে এল যোগ করলে ডিজিটাল, সোসাইটির সাথে এল যোগ করলে সোশ্যাল, এডুকেশনের সাথে এল যোগ করলে এডুকেশনাল, কালচারের সাথে এল যোগ করলে কালচারাল, নিউট্রাল এর সাথে এল যোগ করলে নিউট্রাল, প্রপোজ এর সাথে এল যোগ করলে প্রপোজাল, অ্যারাইভ এর সাথে এল যোগ করলে অ্যারাইভ আল। দেওয়া আছে যে নাউন প্লাস এল হলে অ্যাডজেক্টিভ হবে আর ভার্ব প্লাস এল হলে নাউন হবে। অতএব আমরা বুঝতে পারলাম যে কোনো নাউনের সাথে যখন আমরা এল যুক্ত করে দিব তখন আমরা অ্যাডজেক্টিভ হব, পেয়ে যাব, অথবা কোনো ভার্বের সাথে যখন আমরা এল যোগ করব তখন সেটা নাউন হয়ে যাবে। অতএব এবার আমরা বলতে পারি যে কোনো নাউনকে যদি আমরা অ্যাডজেক্টিভ করতে চাই তাহলে সেই নাউনটির সাথে আমরা এল যুক্ত করে দিব, অথবা কোনো ভার্বকে যদি আমরা নাউন করতে চাই তাহলে সেই ভার্বের সাথে এল যুক্ত করে দিলেই সেই ভার্বটি নাউনে পরিণত হয়ে যাবে। সাফিক্স যুক্ত হয়ে কিভাবে নতুন নতুন শব্দ তৈরি হয় সেটা আমরা এখানে দেখে নিই। ওয়ার্কের সাথে ইয়ার যুক্ত করলে ওয়ার্কার, টিচারের সাথে ইয়ার যুক্ত করে টিচার, ফ্লোয়ের সাথে ইয়ার যুক্ত করে ফ্লোয়ার, হ্যাপিয়ের সাথে ইয়ার যুক্ত করে হ্যাপিয়ার, হেলথের সাথে ইয়ার যুক্ত করে হেলদিয়ার, ওয়েলথের সাথে ইয়ার যুক্ত করে ওয়েলদার, বিল্ড এর সাথে ইয়ার যুক্ত করে বিল্ডার, ড্রাইভের সাথে ইয়ার যুক্ত করে ড্রাইভার, প্রডিউসের সাথে আর যুক্ত করে প্রডিউসার, রাইটের সাথে আর যুক্ত করে রাইটার। এখানে দেখেন আমরা এরকম ভাবে আর এবং ইয়ার যুক্ত করে হাজার হাজার শব্দ তৈরি করতে পারবো। তো এই জন্য আমাদের সাফিক্সটা খুবই গুরুত্বপূর্ণ হাজার হাজার নতুন শব্দ তৈরি করার ক্ষেত্রে। এখানে নোট দেওয়া আছে, দেখেন নোটে বলা আছে ভার্বের সাথে যদি আর অথবা ইয়ার যুক্ত করা হয় তাহলে আমরা সেটাকে নাউন হিসেবে পেয়ে যাই। অতএব আমরা যদি কোনো ভার্বকে নাউন করতে চাই তাহলে অবশ্যই সেই ভার্বের সাথে আর অথবা ইয়ার যোগ করে দেব, তাহলে আমরা সেটাকে নাউন হিসেবে তৈরি করে নিতে পারবো। এরপরে দেখেন এমইএনটি দিয়ে কিভাবে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারবো। এখানে 15টি শব্দ আছে, এই 15টি শব্দ যদি আপনারা মুখস্থ করেন তাহলে আপনারা 15 থেকে 30টা ওয়ার্ড মিনিং মুখস্থ করে রাখতে পারবেন, খুব সহজেই মনে রাখতে পারবেন। রিকোয়ারমেন্ট, এস্টাবলিশের সাথে মেন যুক্ত এস্টাবলিশমেন্ট, অ্যারেঞ্জের সাথে মেন যুক্ত অ্যারেঞ্জমেন্ট, অ্যাপয়েন্টের সাথে মেন যুক্ত করে অ্যাপয়েন্টমেন্ট, ডেভেলপের সাথে মেন যুক্ত করে ডেভেলপমেন্ট, অ্যালোটের সাথে মেন যুক্ত করে অ্যালটমেন্ট, এমপ্লয়ের সাথে মেন যুক্ত করে এমপ্লয়মেন্ট, এঙ্গেজের সাথে মেন যুক্ত করে এঙ্গেজমেন্ট, ইনফোর্সের সাথে মেন যুক্ত করে ইনফোর্সমেন্ট, জাজের সাথে মেন যুক্ত করে জাজমেন্ট, এনজয়ের সাথে মেন যুক্ত করে এনজয়মেন্ট, অ্যানাউন্সের সাথে মেন যুক্ত করে অ্যানাউন্সমেন্ট, অ্যাডভার্টাইজের সাথে মেন যুক্ত অ্যাডভার্টাইজমেন্ট, রিপ্লেস সাথে মেন যুক্ত করে রিপ্লেসমেন্ট এবং রিটায়ারের সাথে মেন যুক্ত করে রিটায়ারমেন্ট। এখানে এরকম ভাবে মেন যুক্ত করে আমরা আরো অনেক শব্দ তৈরি করতে পারবো। আপনারা যদি একটু স্টাডি করেন তাহলে খুব সহজে আপনারা আরো একাধিক শব্দ এইভাবে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আমি এই মেন পর্যন্তই সীমাবদ্ধ রাখছি। পরবর্তী ভিডিওতে আমি সাফিক্স গুলো দিয়ে কিভাবে নতুন নতুন শব্দ তৈরি করা যায় সেগুলো শেখাবো। তো সে পর্যন্ত আপনারা এই ক্লাসের মধ্যে যে সাফিক্স গুলো যুক্ত করে আমি নতুন নতুন শব্দ তৈরি করে দেখিয়েছি সেগুলো আপনারা ভালোভাবে রপ্ত করবেন। আশা করি আপনাদের সুন্দরভাবে রপ্ত করতে পারলে আপনাদের জীবনে অনেক বেশি কাজে আসবে এবং খুব সহজে আপনারা নতুন নতুন ভোকাবুলারি শিখে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবার জন্য শুভকামনা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।